আবু জেহেলের কথা আমরা সকলেই শুনেছি। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে দাওয়াত দেওয়ার জন্য তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার দরজার মধ্যে নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে আবু জেহেল চিন্তা করলো, গভীর রাত, এখনই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার উত্তম একটা সময় এসেছে, এখনই আজকে বিদায় করে দিতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জেহেলকে ডাক দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে আবু জেহেল বিশ্ব নবীর কাপড়ে ধরে টান দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো পরিকল্পনা ছিল না, এমন কোন মসজিদ দেখাতে পারবে না বিশ্ব নবীর হাতে আঘাতপ্রাপ্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ মুতাহহাররা বলতেন, নবীজির স্ত্রীরা বলতেন, আল্লাহর হাবিব এত নরম স্বভাবের ছিলেন, তার সঙ্গে কথা বলে আমরা মজা পেতাম, এমন মজা পেতাম, এমন আরাম পেতাম, দুনিয়ার বুকে কোনো মানুষের সঙ্গে কথা বলে এত মজা পেতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নরম স্বভাবের ছিলেন। আবু জেহেলকে দাওয়াত দিতে যখন গেলেন, ঘরের মধ্যে কান দিয়ে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরাশয়ী করে ফেলেছে। এমনকি হাতের মধ্যে তলোয়ার নিয়ে বিশ্ব নবীর কলিজা বরাবর যখন মেরে দিবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে উদ্ধার করলেন, আর আবু জেহেলের হাতকে আল্লাহ অবশ করে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী গিয়েছিলেন তাকে নাজাতের পথ দেখার জন্য, জাহান্নামের পথ থেকে সেই ব্যক্তিকে আবু জেহেলকে মুক্তির পথ দেখানোর জন্য গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বার্থের জন্য যান নাই। কিন্তু আবু জেহেল কি করলো? বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে, কিন্তু সমস্ত চক্রান্ত, সমস্ত পরিকল্পনাকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন, ভেঙে চৌচির করে দিয়েছেন।